বাংলাদেশে আপনারা দেখেছেন ক্যাসেট শোনেন, যে উঠছে সে আরেকজন নাই বলতেছে। সে মিজানুর রহমান আজহারি, আল্লাহু আকবার, এপার বাংলার ওপার বাংলার শ্রেষ্ঠ বক্তা। আল্লাহ তার এত জ্ঞান দিয়েছে, এত ইলম দিয়েছে, পৃথিবীর মানুষ দেখছে শুনছে। আমাদের ভারতবর্ষ থেকে মৌলভী বলতেছো কি জানে ও, গীবত করছে, ফোনে গীবত করছে। যে ইউটিউব চ্যানেলগুলো হচ্ছে, আপনারা হয়তো জানেন না, মিজানুর রহমান আজহারির মতো বক্তার ভুল ধরছে। মিশরে জামে আজহার থেকে যিনি পাশ করেছেন, আল্লাহু আকবার, যার মুখে যা আসছে সে তাই বলছে। আবার ওর জিজ্ঞাসা করলে বলবে গীবত করা কঠিন পাপ, মহাপাপ। আছে না নাই? এই জন্য সাধারণ মানুষ পাগল হয়ে যাচ্ছে, কোন দিকে যাই। এ মৌলবি এসে এক কথা বলছে, ও মৌলবি এসে এক কথা বলছে, এসে আর এক কথা বলছে, কোন লাইন পাচ্ছে না। আমি একটা লাইন দিয়ে দেবো আজকে, এই লাইনটা ধরবেন, খুব সহজ লাইন। কলেমাটা ভালো করে শিখে নেবেন। কলেমাটা কি শিখে নেবেন। যদি বলেন জানি না, আপনারা যেরকম পড়েন ওরকম পড়লে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ায় এত শিখলে আর দুটো কথা শিখতে পারলে না। আমার সঙ্গে একবার বলেন দেখি, সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা একবার সহি করে পড়লে কি হবে? এই কলেমার এত দাপট, এই কলেমার এত পাওয়ার। এই কলেমা যখন একটা বার পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জবান থেকে একটা ফেরেশতা তৈরি করবেন। সেই ফেরেশতার আমার আল্লাহ পাক দুটো ডানা দেবেন। ওই ডানা মেলে উড়ে 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 আল্লাহ পাকের আরশে আজিমের বর্ডারে যাবে। আরশে আজিমের বর্ডারে গিয়ে গুনগুন গুনগুন করে আওয়াজ দিতে থাকবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা অমন করে আওয়াজ দিতেছো কেন? ফেরেশতা বলবেন, আল্লাহ আপনার অমুক একজন বান্দা ওই বোদরা বাস স্ট্যান্ডে, বোদরা বাজারের জলসায় এমনি করে ওই জলসাতে কলেমা পড়েছে, তার এখনো গুনাহ মাফ হয়নি। আল্লাহ গো আমার আল্লাহ, আপনি যতক্ষণ না মাফ করে দেবেন আমি ফেরেশতা এইভাবে আওয়াজ দিতে থাকবো, এই আওয়াজ বন্ধ হবে না। আল্লাহ বলবেন, ফেরেশতা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ওই একটা জবান দিয়েছিলাম, তুমি আমার বান্দার গুনাহ মাফের জন্য আমার কাছে মাগফিরাতের জন্য দোয়া চাচ্ছ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিই 10টা রহমত পাবেন। কটা রহমত বলুন সুবহানাল্লাহ। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমাদের ভিতরে এমন একটা হিংসা নামক বীজ আমরা বুনে রেখেছি ভিতরে। কেউ যদি বড় হয়, কেউ যদি বড় ব্যবসায়ী হয়, কেউ যদি ধনী হয়, কেউ যদি ডাক্তার হয়, কেউ যদি মাস্টার হয়, কেউ যদি ইঞ্জিনিয়ার হয়, কেউ যদি প্রফেসর হয়, কেউ যদি বড় অফিসার হয়, আমরা তার পিছনে লেগে যাই। হ্যাঁ, এর জাতির কলঙ্ক, নির্লজ্জ, এদের গাজালা করে। ওই যে একটা ছেলে হাসপাকে যাচ্ছে না, কি নাম জানে না, শিয়াব ভাই বলছে না, সব শিয়াব ভাই কোত্থেকে যাচ্ছে? কেরালা থেকে। এই কেরল থেকে যে ভাই শিয়াব ভাই যাচ্ছেন, এক ধরনের মানুষ, এরা বলছে যে শিয়াব বলে ওই ছেলেটা টাকা থাকতে যদি হসপাকে হেঁটে যায় ও বেদাত হয়ে যাবে, ও হবে না, অহংকার যদি করে যায় এই হবে সেই হবে। এখন আমি অহংকার করছি কি দেমাগ দেখাচ্ছি কি লোক দেখানো যাচ্ছি
তুমিও জানো না, তোমার বাপও জানে না। ভিতরের খবর জানে কে? হ্যাঁ, আমার অন্তরে শখ জেগেছে, আমি রসুলের প্রেমে পাগল হয়ে গেছে। আমি নিয়ত করেছি মৃত্যু হয় রাস্তায় হবে, ভারতে হবে, পাকিস্তানে হবে, ইরাকে হবে, ইরানে হবে, আর নাই রসুলের রওজা আমার যে কোনো কায়দায় পৌঁছে যেতে হবে। নিয়তটা ভালো না খারাপ? ভালো না? আল্লাহ পাক তার সুস্থভাবে আল্লাহর কাবায় পৌঁছে দেন, বলেন আমিন। আমাদের একটা ভাই, আল্লাহু আকবার, রসুল বলেছে কুল্লু মুসলিমিন ইখওয়া, তামাম বিশ্বের মুসলমানের ভাই। আমার একটা ভাই যাচ্ছে আল্লাহর কাবায় হেঁটে, তার পিছনে লেগে গেছে। এই লেগেছেন, লাগেনি? ও হজ হবে না, ও হেঁটে যাচ্ছে, লোক দেখানো যাচ্ছে। হ্যাঁ, কত বড় নির্লজ্জ হলে ভাই এই সমস্ত কথা মুখ দিয়ে আসে যে লোকে ওর ভালো বলবে, সাপোর্ট করবে, সেজন্য ও যাচ্ছে। আজকের হাজার হাজার পুলিশ, হাজার হাজার অফিসার, হাজার হাজার মানুষ তারা রাস্তার দুই দিকে দাঁড়িয়ে গেছে, আর পুলিশ সবাই পিছনে গাড়ি নিয়ে যাচ্ছে, সামনে গাড়ি নিয়ে যাচ্ছে। এগুলো দেখে এক শ্রেণীর মৌলবীর গাজালা করছে যে আমি এত বড় মৌলবী, জামা এত বড়, দাড়ি দেড় লম্বা, আমার কেউ ডাকে না কেন, আমার পিছনে কেউ যায় না? আর শিহাব একটা গেঞ্জি গায়ে দিয়ে যাচ্ছে, দাড়ি তার অল্প দাড়ি, আর তেমন মালানা মতো দেখায় না, ওই অবস্থায় যাচ্ছে, তার পিছনে অত লোক। এই যে হিংসুটে, এর কপালে আগুন লাগবে না লাগবে না? জোরে বলেন। তাহলে ওই শিহাব ভাইয়ের জন্য আল্লাহর দরবারে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? কত মরুভূমি, কত জঙ্গল, কত পাহাড়। আমরা মদিনা থেকে মক্কা থেকে মদিনায় গেছি, আর মদিনা থেকে মক্কাতুল মুআজ্জাম এসেছি। এইটুকু জায়গায় যেতে যেতে কত পাহাড়, কত মরুভূমি, কত ফাঁকা জায়গা, যারা হাজী সাহেব রয়েছেন এরা জানেন। তাহলে ভারত থেকে যাচ্ছে, যত সাগর আছে আপনারা দেখবেন, নেটে দেখবেন, কোন সাগর টপকাবে না। যত সাগর আছে কোন সাগর নৌকাতে যাবে না, জাহাজে যাবে না। ঠিক সাইড ধরে পাকিস্তান হয়ে, ইরাক হয়ে, ইরান হয়ে সোজা কুয়েত যাবেন, ওখান থেকে ডাইরেক্ট আল্লাহর কাবায় যাবেন। তাহলে আমাদের নবী, বিশ্বের নবী, আমার আপনার আল্লাহ, সেই আল্লাহর বাড়ি, সেই রাসূলুল্লাহর রওজায় যাবেন। আমার একজন ভাই এক শ্রেণীর মুসলমান মৌলবী টুপি দাড়ি ফতোয়া বার করছে, ওর যদি দিলে অহংকার জন্মে যায়, অহংকার পয়দা হয়, ও যদি লোক দেখানোর জন্য যায়, তাহলে ওর হজ হবে না। আর আপনারা বিচার করেন তো, অন্তরের খবর জানে কে? আর এক শ্রেণীর লোক এখানে আছে বিয়াদব। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এলাকায় দেখা যায়, কেউ যদি কুরবানির গরু বড় কেনে, মোটা কেনে, এর কপালে আগুন লাগে। ও লোক দেখা বলে কিনেছে। কথা ঠিক বলছি ভুল বলছি? এদিকে কুরবানি দিতে হবে সুন্দর গরু, পছন্দসই গরু, দেখতে ভালো, নিখুঁত গরু। কুরবানি দিলে আল্লাহ বেশি খুশি হবে। এইবারে যদি সুন্দর গরু কিনি তো বলবে লোক দেখানোর জন্য কিনেছে। আর যদি ঠ্যাং ভাঙা, কান কাটা, শিং ভাঙা ভ্যানে করে নিয়ে আসি, বলবে বগিলির বংশধর। কোন দিকে যাবেন আপনি? কোন দিকে যাবেন? এই জন্য একটা কথা বলি, কোন মানুষের উপরে হিংসা করবেন না। বরং যদি আপনি ওই রকম হতে চান, ওই রকম বিল্ডিংওয়ালা, ওই রকম গাড়িওয়ালা, ওই রকম বাড়িওয়ালা, ওই রকম আল্লাহওয়ালা, ওই রকম রসুল প্রেমিক, তাহলে অন্যের জন্য আপনার দোয়া চাইতে হবে যে আল্লাহ, শিহাব ভাই আল্লাহ আপনার কাবায় যাচ্ছে হেঁটে, আমি হেঁটে হোক আর প্লেনে হোক আমার একবার নিয়ে যাবেন, আমার একবার নিয়ে যাবেন আল্লাহ, আমি যেন আপনার বাড়ি যেতে পারি। এই বলে দোয়া করব না গীবত করব? আমাদের ওই ভাইটা হেঁটে হজ পাকে যাচ্ছে, আপনার খুশি না বাজার? কে কে খুশি? হাত তুলেন তো দেখি। খুশি না? যা বাপের বেটা এখান থেকে কলকাতা হেঁটে থাকবেন দেখি চোখ নীল হয়ে যাবে, 3 দিন উঠতে পারবে না। প্রত্যেক দিন 25 কিলোমিটার করে হাঁটছে। কে নিয়ে যাচ্ছে? আল্লাহ নিয়ে যাচ্ছে।
এখান থেকে বোদরা যাবে, বসে আছে, কাকা যাবে না? না, ভ্যানে যাও। কি গো, 2 মিনিটের রাস্তা, কাকা চলো না, ভ্যানে যাও। একটা জোয়ান ছেলে বলছে চলো ঘাটে পুকুরে হেঁটে যাই, না শরীরটা বড় ভারী হয়ে গেছে, পারি না। আর এখান থেকে হেঁটে যাবে কোথায়? হ্যাঁ, শুনলে গায়েতে ঘাম আসে। ভারত থেকে পাকিস্তান হেঁটে যাবে, পাকিস্তান থেকে ইরাক টপকাবে, ইরাক থেকে ইরান টপকাবে, সেখান থেকে আবার কুয়েত টপকাবে, সেখান থেকে আবার মদিনাল মুনাওয়ারা মক্কাতুল মুআজ্জামার জমিনে যাবে। কত? 8,000 কত কিলোমিটার রাস্তা? 8,640 কিলোমিটার রাস্তা। এখান থেকে আমাদের বাসন্তী খুব বেশি হলে 50 কিলোমিটার রাস্তা, বাসন্তী। তাই নাম শুনলে হাজারের ভিতরে একজন যেতে চায় না। সেই বাসন্তী যাব কি করে, কিসে যাব, জীবন চালাতে কত দূর বললে ঢুঁড়ি গো, সব যাওয়া যাবে না। 50 কিলোমিটার রাস্তার গাড়িতে যাবে, ভয় করছে। আল্লাহ শিয়াব্বার সশরীরে সুস্থভাবে আল্লাহর কাবায় পৌঁছে দেন। আর যারা এই শিয়াব্বার উপরে হিংসা করছে, আল্লাহ এদের সঠিক জ্ঞান দেন। বলেন আমিন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ স্বরে একটাবার তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আমার আপনার ভাই যদি একজন বড় হয় তাহলে তো খুশির খবর। আমরা চাই সবাই ভিক করে খাক। হ্যাঁ, ও দোকানদারি করবে কেন, ও মাছের কাঁটা করবে কেন, ও ঘন্টায় ঘিরবে কেন, এই পুলিশের কাছে কেস কর, থানায় ফোন কর। এই তোর ভাই ঘিরছি, তোর কপালে আগুন লাগছে কেন? তুই আর তার সাপোর্ট কর, দোয়া কর যে আমার একজন ভাই ব্যবসায়ী হচ্ছে, বড় হচ্ছে, একদিন 10 টাকা চাইলে ওর কাছে পাবো, একসাথে খাওয়া পাবো। এই যে বাড়িতে আমাদের খাওয়া দাওয়া দিল, ভাইজানের নাম কি? যে বাড়িতে খাওয়া দিল গো, জিয়ারুল ভাই। আল্লাহ দুটো পয়সা দিয়েছে বলে তো দুটো মৌলবি খাওয়াচ্ছে। কই একটা ফকির বাড়ি বলে তো খাওয়া দেবো, আমি কোথায় পাবো, আমি তাই মরে যাচ্ছি ভাই, আমি টার্গেট নিচ্ছি জলসা হচ্ছে, দুটো খাবো। তাহলে সে লোকের আল্লাহ দুটো দিয়েছে, যতবার জলসাই আমি কম বেশি দেখেছি জিয়ারুল ভাই খাওয়া দাওয়া দেয়। কথা ঠিক না ভুল? যাই কিছু একটা পয়সা খরচ হয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হিংসা থেকে বাঁচিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম দিলে পয়দা করে দেন। বলেন আমিন। আর একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে মাহফিল কবুল করেন। আল্লাহ আমাদের গীবত থেকে, পরনিন্দা থেকে, হিংসা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যতদিন বাঁচবেন গীবত করবেন। তবে রাসূলুল্লাহ পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী হওয়ার পরে সমস্ত মানুষের কাছে ভালো হতে পারিনি, আর আমি সাইফুল্লাহ হতে পারবো না। একদল মানুষ আমার খারাপ বলবে, আর তামাম পৃথিবীর জমিনে কোন মানুষ যদি একজন সবার কাছে ভালো হয়ে যায় তাহলে জানবেন সে মুনাফিক। কি জানবেন? মুনাফিক। এর নবীর টপকে দিয়েছে। নবী ভালো হতে পারেনি, এ ভালো হয়ে গেছে মানে নবীর চেয়ে বড়, তার মানে কি? মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের তলায়, একেবারে শেষ ভাগে। আল্লাহ পাক ওই মুনাফিকের খাতার থেকে আমাদের নাম কাটিয়ে মুমিনের খাতায় নামটা তুলে দেন। বলেন আমিন। আর একবার বলেন আমিন। খুব জোরে তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি রোদন করুন মামিনা, ওই নিয়ে মুস্তাফাকে আর আব্বা বলে ডাকবে যখন, কি বুঝাবো তাকে, দুঃখে কাঁদেন মামিনা, ওই নিয়ে কামলিওয়ালা, আর তোমাকে রসূল করে পাঠাইল
আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ভাইরা আমার, বাবাদিরা, মোমেনেরা, মুসলমানেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ইমানের মূল হলো কলেমা। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমায় কিন্তু দুজনের নাম আছে। দুজনের, কজনের নাম? দুজন। আচ্ছা, এই দুজনের নামের ভিতরে একজনের নাম যদি বাদ দেওয়া যায় আর একজনকে যদি মানা যায়, লাইন পাওয়া যাবে কি? আল্লাহ আমার জানের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, ইহকাল পরকাল সব কালের মালিক, কবর হাসর মিজান ফুলসিরাত জান্নাতের মালিক। সেই আল্লাহ আমার জন্য যথেষ্ট। নবী মারা গেছে, নবীর আর মানার দরকার নাই। এ মুসলমান থাকবে? হ্যাঁ, আল্লাহ বলছে যার ভিতরে আমার নবী, আমার দোস্তের নাম নাই, যার ভিতরে আমার দোস্তের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই, ও আমার কেউ না। ওর ঠিকানা জাহান্নাম। এই জন্য কলেমায় দুটো নাম। কলেমায় কটা নাম? দুটো নাম। খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এই কলেমায় দুটো নাম। একটা নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নামের এত পাওয়ার, এ নামের এত ক্ষমতা। এই নাম যখন একজন মুসলমান হোক, একজন হিন্দু হোক, একজন খ্রিস্টান হোক, একজন জৈন হোক, একজন বৌদ্ধ হোক, একজন তেওর হোক, মেতর হোক, জেনাখোর হোক, সুদখোর হোক, বিখ্যাত মদখোর হোক, আর 90 বছর ধরে মদ খেয়েছিল, 90 বছর একাধারে জেনা করেছিল, এ নামের এত দাপট, এত পাওয়ার। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, এই নাম যখন আল্লাহ জাত ও সিফাতের উপরে ইয়াকিন ও বিশ্বাস করে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, এই নাম যারা একবার আল্লাহ জাত ও সিফাতের উপরে ইয়াকিন ও বিশ্বাস করে জীবনে একটা বার যদি মেনে নেয়, সে 90 বছর পরে হোক, 80 বছর পরে হোক, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই বড় গুনাহগার, ওই বড় বদকার, ওই বড় মদখোর, বড় সিয়াকার, আমার আল্লাহ পাকের নামের বাণী, রাসূলুল্লাহ নামের কলেমা, এই কলেমা যারা একবার পড়বে, 90 বছরের পাপীর বিগত জিন্দেগির গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম করে দেবে। তাহলে আমাদের কাছে একটা বড় হাতিয়ার আছে না নাই? সেটা কি? কলেমা। কলেমার ওজন এত, 7 আসমান আর জমিন যদি একদিকে রাখা হয়, এই দুটো নাম যদি অপর পাল্লায় রাখা হয়, এই দুটো নামের পাল্লা ঝুঁকে যাবে। জোরে বলুন। কিন্তু সেই কলেমা দুটো নাম, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লজ্জার কথা, শরমের কথা, 100-র ভিতরে 90টা মুসলমানের ছেলে, জোয়ান ছেলে, যুবক ছেলে, মুরব্বী এ কলেমা আজও জানে না। তাহলে আমি গীবত করব, ওই করছে, সে ওই করছে, কম শেষ হয়ে গেল, মুসলমান শেষ হয়ে গেল, আর মৌলবী গুতুগুতি শুরু করে দিল। আসে না নাই? এর নামে বলতেছে, ওর নামে বলতেছে, আসলে মারের দরকার। কেউ মারছে না তো, যা খুশি তা বলে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না?
আমি জীবনে একটা বার হেঁটে আপনার বাড়ি যাব আর রসুলের রওজা জিয়ারাত করব, আপনি আমার নিয়ে যাবেন, রাস্তাঘাটে বিপদ দেবেন না। এইবারে বলছে এই দেখো অহংকার করছে, লোক দেখাচ্ছে। অহংকার তাকাব্বরি যদি করি সে বিচার করবে আল্লাহ। আমি তো অন্তরের মালিক না, সে অহংকার করছে, তার হজ হবে না, আমি বলতে পারি না। হজ কবুল করবেন যিনি, তিনি হলেন আল্লাহ। কথা ঠিক না ভুল গো? সেজন্য আমরা গীবত করব না। যে বড় হবে তার জন্য দোয়া করব। 10 জনের কাছে দাবি করেছিলাম, সে 10 জন তো হয়ে গেল, তো আমি একটা দাবি করব, ওই পোলট্রির মুরগি 50 কেজি একজন দেবে, টাকা তুলবে না। 50 কেজির দাম কত গো? 5000। না না দেবে দেবে। আচ্ছা 50 কেজি পোলট্রির দাম 5000 টাকা। 5000 টাকা নাকি আনুমানিক? 5000। তো এইটা নিয়ত করে একজন বলেন তো 5000 টাকা দেবো আমি। 50 কেজি পোলট্রির দাম মনে করে 5000 টাকা একজন বলতে পারবেন কোন যুবক ভাই? সে যদি শুরু করে দেয়, আল্লাহ পাক তার ওসিলা আর একজনকে ফিট করে দেবে ইনশাআল্লাহ। বলতে পারবেন একজন 50 কেজি পোলট্রি দেব, 5000 টাকার পোলট্রি। সাহেদ ভাই তো 50 পার করে দিয়েছে, আর আমার সাদিক দপ্তরি ভাই তাদের আরো পার করে দিয়েছে, আর একজন পার করবে 5000 টাকা আছে। দিক্ষুটে লোক। ইস, এই দেখেন সাহেদ ভাই বলছে আমি 5000 টাকা, ও আগে যা হয়ে গেছে ফের দিচ্ছি 50 কেজি পোলট্রির দাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এখন এই সাহেদ ভাই বড় হয়েছে না হয়নি? এই জোরে বলেন। দোকান ছিল এতটুকুনি প্রথমে, এই সাহেদ ভাইয়ের দোকান। ও বাবা, তারপরে গিয়ে ঢুকে যেদিকে যাচ্ছে বলে সব সাহেদ ভাই। এগুলি ঢুকছি বস্তা, এগুলি ঢুকছি বস্তা, ওর ঢুকছি বস্তা, ওর বস্তা। এত কাঠ বলছে সব আমার, আল্লাহ দিয়েছে সবের ডালা সব। আস্তে আস্তে ঠেলে বাজার বন্ধ চলে আসবে, এই বাজার বন্ধ আসবে, বুঝতে? তো আল্লাহর কোরআন যদি সত্য হয়, সাহেদ ভাই যে 5000 টাকা দিয়েছে আপনাদের গোশত খাওয়ার জন্য, 5000 টাকা, এর বদলা আল্লাহ দেবে না? দেবে না? 1 টাকায় ক টাকা? 10 টাকা। কোরআন শরীফ, এ কারোর বাপের কথা না। 1 টাকায় 10 টাকা। তাহলে আগে 6 আর ফের 5, কত? 11। আপনার খুশি না বেজার? আল্লাহ আমার ভাইয়ের কবুল করেন, ভাই জানে মরে যাব। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে ডাকির মন ভাবিয়া, মৌতের সময় আজরাইল আসিয়া, চির জন্মের মতো রূহ খানা নিয়ে যাবে রে চলিয়া, আত্মীয় স্বজন সবাই মিলে আসিয়া, নিমার পাতার পানি গরম করিয়া, চির জন্মের মতো গোসল দেবে রে করাইয়া, আমি কি করিলাম দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দাগরে মন ভাবিয়া, আত্মীয় স্বজন সবাই মিলে আসিয়া, চির জন্মের মতো গোসল দেবে রে করাইয়া, 4 জনার
কাঁধে উঠিয়া আত্মীয় স্বজন সবাইকে ছাড়িয়া চিরজন্মের মতো বিদায় নিয়ে যাইব আমি চলিয়া ওই কবরে দুই দিক হইতে দুইজন নামিয়া চিরজন্মের মতো গোসল দেবে রে চিরজন্মের মতো রাইখা দেবে উত্তর দক্ষিণ করিয়া আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে ডাগরে মন ভাবিয়া। আর একজন বলবেন 50 কেজি 5000 টাকা আছেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। একজন বলতে পারবেন ফেরাউনে মাল সব শেষ, কারণ ওর কপাল আগুন লেগে মাটির তলা ঢুকিতে চেপে নমরুদের জুতোর বাড়ি মেরে মেরে ফেলে দিয়েছে, ফেরাউনের ধরে চুপিয়েছে, সাদ্দাতের দরজা দাঁড় করিয়ে টুটি টিপে ধরে মেরে ফেলে দিয়েছে, আব্রাহার পাথর মেরে মেরে ধ্বংস করে দিয়েছে। সব আমরা জানি। আমাদের যাদের টাকা আছে আল্লাহর রাস্তায় একটুখানি বলি যে আমি 50 কেজি গোশত দেবো, এলাকার মানুষ খাক না। দুটাটা একটু মানে কৃপণ টাইপের লোক আছে যে আমি গোশত দেবো, গ্রামের লোক খাবে। হ্যাঁ, খাওয়ার আগে বাবু মরে যাবে। আল্লাহ যদি তার রিজিকে না রাখে সে মরে যাবে, আপনার গোশত সে খাবে না। আর একজন বলবেন 5000 টাকা দেবো 50 কেজি গোশের দাম। আছেন কোন যুবক, কোন তরুণ, আব্বা মায়ের দাদু দাদির নামে, ভাইয়ের নামে, বোনের নামে, আর একজন জান্নাতি তরুণ, দুটো মানে একজন বলবে যে আমি 50 কেজি গোশের দাম 5000 টাকা দেবো, বলা যাবে? বলা যাবে? হবে? আর একজন ইনশাআল্লাহ হবে। তাকবীর দেন, নারী তাকবীর। আর জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। বলবেন। আর একজন বলবেন বাবু, দুজনা মিলে বলবেন। এসব লোকের জলসা আনতে নেই। আমার ভাই বলতে আমার টাকা যখন কম হয়ে যায় তখন আমি দান করি, আর যেই দান করি তারপর থেকে টাকা বেড়ে যায়। এটা কোরআন শরীফ, আল্লাহর কসম, কারোর বাপের কথা না। তো আমি দেখে আসছি 20 বছর দান করে যাচ্ছে এইভাবে, 20 বছর একটা নেই। তখন ছেলে, এখন সব আমার চেয়ে উদ্যোগ হয়ে গেছে, মোটা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? ফের ভাইয়ের নামে লেখো 50 কেজি গোশের দাম 5000। তাকবীর দেন, নারী তাকবীর। সায়েদ ভাই একা দিল 16000 টাকা, দোয়া করব। তাকবীর দেন, নারী তাকবীর। 10 আর 6 কত? আরে টাকা না দেন মুখে বলেন, ভয় কাটুক, ভয় কাটুক। 10 আর 6 কত? 16000 টাকা আল্লাহর এক জান্নাতি বান্দা দিয়েছে আমাদের এই ভাঙড় এলাকার বদরা মানে এই অঞ্চলের একজন সৎ ব্যবসায়ী, দানি, রসুল প্রেমিক, আমার সম্মানীয় সায়েদ ভাই। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে মালে বাড়িয়ে দেন। আল্লাহ পাক তার রিজকে বরকত দেন। আল্লাহ পাক তার দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি করে, মাতৃকুলে, পিতৃকুলে আল্লাহ পাক যারা কবরস্থ হয়েছে তাদের কবরের বদলা দেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে বলেন আমিন। নারে তাকবীর।
কি একটা কথা বললো বুঝতে পেরেছেন তো? এই সব ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছে যে আমার টাকা যখন কমে যায় তখন আমি তাড়াতাড়ি করে দান করি। আল্লাহ বলেছে 1 টাকা দিলে আমি সঙ্গে সঙ্গে 10 টাকা দেবো, কোথা থেকে আসবে বোঝা যাবে না। তাহলে গোশত হয়ে গেল 100 কেজি, একা দিল। আর ওদিকে টাকা ধরলে তাহলে একা 150 কেজি হয়ে যাবে। মানুষের সুযোগ দেওয়া হয়। আল্লাহ পাকের রাসূল চাঁদা তুলেছেন, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছেন, আর যারা চাঁদা দিয়েছে রাসূলুল্লাহর ঘোষণা অনুযায়ী তারা আল্লাহ পাকের দোস্ত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। 2500 টাকা একজন বলতে পারবেন যে হুজুর আমরা গরিব মানুষ, ওই হাফ দেব, তাহলে দুজন হলে 50 কেজি হয়ে যাবে। 2500 টাকা একজন যুবক বলতে পারবে? 2500। এখানে অনেকগুলো পোল্ট্রির গোশত লাগে। কত লাগে গো? 250 কেজি। ওরে বাপরে, 250 কেজি! বাপরে বাপ। 20 কেজি গোশত, 25 কেজি করে 4 জন বললে 100 কেজি, 4 জনে মিলে 100 কেজি। একজন বলবেন 25 কেজি। আছেন বাবু? শুরু করবেন? বড় বড় আমার ধনী ভাইয়েরা আশেপাশে বসে আছে, ভাবছে যে কি করব, বলবো সামনে বছরে দেবেন ভাই 25 কেজি গোশত বলেন, 25 কেজি গোশত বলেন। বলবেন একজন 25 কেজি বলবেন? 25 কেজি। আর নাই সেই 1000 বলছিলেন, 10 জন যদি 1000 টাকা দিয়ে দেন তাহলে 10,000 টাকা হলে আরো 100 কেজি হয়ে যাবে। 25 হাঁড়ি বিরিয়ানি। ও আর চাঁদা তোলে না, তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আবার 25 হাঁড়ি বিরিয়ানি, 25 হাঁড়ি, মানে যা লোক আছে এর 3 গুণ লোক লাগবে তবে খাওয়া শেষ হবে। সেই জন্য ভাইদের বলছি, যারা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছেন আপনারা চলে আসেন। 25 হাঁড়ি বিরিয়ানি। আরো একবার জানিয়ে দিলাম বিশেষ বিশেষ খবরের ভিতরে আর একবার 25 হাঁড়ি বিরিয়ানি আমরা জলসার পরে খাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সবাই দাঁড়িয়ে একটা সালাম ইয়া নবী সালাম। নবীনা এ দুনিয়া না হো ফেরে খোদার হয়েছি তার তরে শুকর লাখ বার আরবি ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাম। ও নবী নাম পিয়া ইয়া রাসূল নাম পিয়া ইয়া হাবিব নাম পিয়া আর সব হকনে পুকারা সর পে
बर है हमारा नबी या रसूल सलाम ও নবী তোমাকে ছাড়িয়া কি লাভ হবে এ দুনিয়া আয় বাঁচিয়া দেখা দিও আমাদের নবী একবার আসিয়া স্বপ্নেতে ও নবী দিও গো দেখা নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম আলাইকা সালাম বসেন ছোট্ট করে একটু দোয়া করব বসেন বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجمالهم حسنت جميع خصاله صلوا عليه وآله ولا إله جر لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ এই বদরা বাজারে আল্লাহ বাৎসরিক এ মাহফিল আপনি আপনার দরবারে কবুল করে নিন আয় আল্লাহ আপনার মাহবুব বান্দা নাম করণে মাহফিলের আয়োজন করা হয় গো মাহবুব আল্লাহ আপনার মাহবুব বান্দার নেক দৃষ্টি আমাদের সকলের নসিবে কবুল আয় আল্লাহ মাহফিলে বসা আপনার মাহবুব বান্দা বান্দিরা যারা দান করেছে আর করতে পারেনি প্রত্যেককে আপনি আপনার দরবারে কবুল করুন আয় আল্লাহ মাহফিলে কারো আব্বা নাই কারো মা নাই আল্লাহ কারো দাদু নাই দাদি নাই আল্লাহ কে কোন হালাতে মাটির কবরে শুয়ে আছে জানা নাই গো মাহবুব হায় আমার আল্লাহ যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয় আযাবুল কবর নাজাদিন আল্লাহ সংকীর্ণ কবরগুলো প্রশস্ত করে দিন অন্ধকারময় কবরগুলো রোশনীতে ভরে দিন আল্লাহ কবর নূরুন আলা নূর করে দিন আয় আল্লাহ বিশেষ করে এই সায়েদ ভাই সাদিক ভাই আরো আমার সোনার চাঁদ ভাইরা আল্লাহ যে যা নিয়ত করে দান করেছে প্রত্যেকে জায়েজ নিয়তকে পুরা করে দেবেন আল্লাহ আসমান জমিন ভরে সওয়াব দিয়ে জীবনে একটা বার আপনার বাড়ি বিশ্ব নবীর রওজায় যাবার মতো তৌফিক দেবে আমাদের সকলের আল্লাহ জীবনে একটা বার যাবার মতো তৌফিক দেবে আল্লাহ আমাদের ভিতরে যারা রোগগ্রস্ত রয়েছে গো মাহবুব শেফা দিন আল্লাহ অনেকে কঠিন কঠিন রোগে আক্রান্ত দয়াময় শেফা দিন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নিন আল্লাহ শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে আপনার হুকুম 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবার মতো তৌফিক দিন হায় আল্লাহ শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে 5 ওয়াক্ত নামাজ আপনার হুকুম আদায় করবার মতো তৌফিক দিন আল্লাহ গো
দাবি দোয়া চাই জুমার দিনে মউত দেবেন ইমানি হালতে মউত দেবেন মাহে রমজানের চাঁদে মউত দেবেন ইমানি হালতে মউত দেবেন আল্লাহ মউতের সময় আমাদের সবাকার সকলের পবিত্র ইমানি কলেমা যেন নসিব হয় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়ান শেষের বেলা একটা কথা, মাদ্রাসার জন্য দোয়া করবেন আর আল্লাহ যেন আমার সুস্থ রাখে সেই জন্য দোয়া করবেন। এখন 100 বাচ্চা খাওয়া দাওয়া করছে, 3 ওয়াক্ত হোস্টেলে পড়াশোনা গায়ে নাহি এই লাগে গো আর চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে গো আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ও মা বাবলা বোনের সাইনিয়ে ও মা বাবলা বোনের সাইনিয়ে বসব সবাই ঘিরে আর খোরমা পাতার তাজ বানায়া ও মা পরিয়ে দেব শিরে আর খেতে দেব ও খেজুর মাতি আর খেতে দেব ও খেজুর মাতি খুদা যদি পায় আর দুম্বার দুধ পাতার ঠোঁয় দেব পিপাসায় আর হাজির রব ও হামেশায় তার আর হাজির রব ও হামেশায় তার খিদমতে সবাই তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরে আদর করে এলো হাওয়া ওরে আদর করে এলো হাওয়া ও তোর গায়ে নাহি লাগে গো ওরে আদর করে এলো হাওয়া ও তোর গায়ে নাহি লাগে ওরে আদর করে এলো হাওয়া ও তোর গায়ে নাহি লাগে আর চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে আর লুকায় সূরজ ও দেখে মাতার পেশানির সোনা তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জোরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সম্মানীয় ভাইরা, এখন আপনাদের সম্মুখে যিনি ওয়াজ নসিহত করতে এসেছেন আপনারা সবাই চেনেন জানেন। আমরা সবাই একসঙ্গে দীর্ঘদিন ওয়াজ নসিহত করি বিভিন্ন জেলায় জেলায়। আপনাদের সকলের কাছের মানুষ, সুপরিচিত, আমারই খুব মহব্বতের ভাই হযরত মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব দেগঙ্গা। আপনারা সবাই চেনেন তো? জি, আল্লাহ কবুল করেন।
আল্লাহ পাক আপনাদের এবং আমাকেও শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে